নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে 13 তারিখ, মানে হচ্ছে বৃহস্পতিবার দিন সন্ধেবেলা আমি স্কুল থেকে এসেছি। কিয়ানো গেছিলো টিউশানে, কিন্তু এখন তাড়াহুড়ো করে ওই 6:30 মতো বাজতে গেল আমরা বেরিয়েছি বসন্ত উৎসবে। আর আজকের বসন্ত উৎসব একই দিনে আমাদের মোটামুটি দুটো জায়গাতে ছিল, কিন্তু একটা জায়গাতে মানে ওর আবৃত্তি ক্লাসের যে বসন্ত উৎসব সেখানে আমরা অ্যাটেন্ড করতে পারলাম না, কারণ সময় একেবারে এদিক ওদিক হচ্ছিলো। ওর টিউশন, আমি সব স্কুল থেকে এসেছি সব মিলে। তো এই যে 6:30টার সময় এসেছি যোগা ক্লাসের বসন্ত উৎসবে, যদিও এটা শুরু হয়ে গেছে 5টা থেকে, কিন্তু আমরা ওই 6:30টায় এলাম, কারণ এটা একটু দীর্ঘক্ষণ ধরেই হয় অনুষ্ঠানটা। আর আসতেই দেখলে কিয়ানকে ধরে রং দিতে শুরু করে দিয়েছে সবাই। আর এই দিকে দেখো একেবারেই একটা ক্ষুদে শিল্পী কিন্তু নৃত্য পরিবেশন করছে। আর ততক্ষণে আমিও কিয়ানকে রং বের করে দিয়েছি। এবার কিয়ান যথারীতি বন্ধুকে রং লাগাতে শুরু করেছে। আমি বলছি ম্যামকে দে, কিন্তু কে কার কথা শোনে, এবার দেওয়া শুরু হয়ে গেছে মাকে, কারণ ও বেশি কাউকে রং দিতে পারে না, সব মায়ের ওপর অ্যাপ্লাই করে। আর যেহেতু এটা বসন্ত উৎসব, সেহেতু বসন্তেরই গান হবে, দোলেরই গান হবে। তো দেখলে একজন ক্ষুদে শিল্পী নাচ করে গেল, এও আরেকটা ক্ষুদে শিল্পী। এবার কিন্তু ওরে গৃহবাসী গাইছে, আর ততক্ষণে এদিকে ওদিকে সবাই কিন্তু দাঁড়িয়ে টুকটাক ছবিও তুলে নিচ্ছে। আমিও বাদ গেছিলাম না, আমিও দাঁড়িয়ে একটু ছবি তুলে নিয়েছিলাম। আর সবাই সামনে বসেছে, বাচ্চারা সবার আগে আর মায়েরা সবার পেছনে পেছনে বসে আছে। আর শুধুমাত্র আমার ছেলে আর তার বন্ধুদেরকে এখনো ধরে বসানো যায়নি। যা হোক, চলো পরবর্তী অনুষ্ঠান আমরা দেখে নিই একটি নাচ। আর এই পুচকিটা কি যে অসম্ভব মিষ্টি, আর কি যে সুন্দর ওর এক্সপ্রেশন, মানে ওর নাচ কি দেখবো। যা হোক, ওকেই দেখে যেতে হচ্ছিলো, এক্সপ্রেশন দেখে যেতে হচ্ছিলো, স্টেপগুলো বড় ব্যাপার নয়। আর ততক্ষণ আমার ছেলে আর তার রত্ন বন্ধুগুলোকেও কিন্তু এসে বসানো গেছে তাড়া দিয়ে, তো যথারীতি বসেছিল। আর তারপরেই কিন্তু আমাদের এক ছাত্রী রোজের একটা কবিতা। বলে তাই চটপট লিখি তাই কাট করে কটকট ফোড়া করে টনটন ওরে ডাঙা ছুটে আয় নিয়ে আয় তো লন্ঠন। নমস্কার। পুরানো সেই দিনের কথা আসলে এখানে যেহেতু একটা যোগা ক্লাস, এখানে কিন্তু বিভিন্ন ট্রিটমেন্টও চলে, যোগা একটা থেরাপির মতো কাজ করে, সুতরাং সমস্ত রকম বাচ্চারা এখানে থাকে। তো তোমরা পারফরমেন্স শুনে বুঝতেই পারছো, কিন্তু ওরা চেষ্টা করেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। তারপরে আমাদের আরেক ছাত্রী, ও আমাদের স্কুলেরই একটু উঁচু ক্লাস, সম্ভবত 8-এর ছাত্রী, প্রাপ্তির পারফরমেন্স। তারপরে আরেকজনের গান ছিল, ও কিন্তু আমাদের স্কুলেরই ছাত্রী। আসলে এই যোগা ক্লাসে অনেকজনই আছে যারা আমাদের স্কুলেই পড়ে। আর এরপরেই আমরা শুনে নেব যোগা ক্লাসের একজন সিনিয়র স্টুডেন্ট সোনালিদির কাছ থেকে একটা কবিতা। এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন হৃদয় মাঝে যদি স্থান পায়
ধরার প্রাণের লীলা চিরতরঙ্গিত বিরহ মিলনগত কাশী অশ্রুময়। আসলে এখানে যোগার দুটো ব্যাচ চলে, একটা সিনিয়রদের একটা বাচ্চাদের, দুটো আলাদা আলাদা জায়গাতে হয়, কিন্তু অনুষ্ঠানটা যেহেতু একসাথে হয় তো আমরা বড়দেরও পারফরমেন্স দেখতে পাই, সাথে বাচ্চাদেরও দেখতে পাই। আর তারপরেই ছিল বাচ্চাদের থেকে আর একটু বড় একজন দিদির পারফরমেন্স। আর এই যে অনেকদিন ধরে নাচ শেখে সেটা কিন্তু নাচ দেখলেই বোঝা যায়। এরপরেই ছিল যোগা ক্লাসে সিনিয়র ব্যাচের আরেক কাকিমা পারফরমেন্স। ওনারা কিন্তু এই বয়সেও এত সুন্দর করে আবৃত্তি করছে, সেটা শুনে একদম মুগ্ধ হওয়ার মতো। পত্র দিল রানী, পত্র করি কেশর খা উঠে হাসি, মনের সুখে গোপে দিল চারা, রঙিন দেখে পাগড়ি পড়ে মাঠে, আর ওই যে কিছুক্ষণ আগে বললাম না আমার ছেলে আর তার বন্ধুদেরকে একেবারেই বসানো যাচ্ছে না, তো কোনো ক্রমে একটু বসানো গেছিলো বটে, কিন্তু সেখান থেকে আবার উঠে ছোটাছুটি। তো আমি ফাইনালি কিয়ানকে ধরে এনে চেয়ারে বসালাম, কিন্তু না, আবার ওখানে দুষ্টুমি শুরু করে দিল। আর তার বন্ধুটিও তো কম যায় না, সুতরাং একসাথে মিলেমিশে একাকার অবস্থা। তো ওকে ওর মা ডেকে বোঝালো যে তুমি কিন্তু কথা শোনো, আর কিয়ানকে তো আমি বলছিলামই। আর এই যে সেকেন্ড টাইম আবার কিন্তু এই পুচকুটা আরেকটা নাচ করলো, কারণ এত সুন্দর মিষ্টি করে নাচছিল। আর তারপরে ছিল কিয়ানের কবিতা। আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, ছোট্ট কি ওর একটু মন নেই পুতুলের পরে, ও যদি সেই পুতুল নিয়ে ভাঙে রে কেউ রাগে, বল দেখি মা ওর মনে তাই কেমন তর লাগে। আর কবিতা তো সুন্দর করে বললো, কিন্তু শেষে নমস্কারটা বলতে ভুলে গেছে। যা হোক আমি মনে করিয়ে দিলাম। আর এই কবিতাটা কিন্তু কিছুতেই বলবে না প্রথমে, তো আমি বললাম একটা চিপস দেবো, তবে গিয়ে রাজি হলো। দেখে তো আমি মুগ্ধ, আমি তো মানুষ কেন এত সুন্দর। আর অনুষ্ঠানের শেষের দিকে আমরা দাদা ভাইয়ের খালি গলার একটা গান শুনে নিলাম। দাদা ভাই মানে ওদের যোগা ক্লাসের যিনি স্যার। আর তারপরে ছিল ওদের আর একজন স্টুডেন্টের মায়ের পারফরমেন্স।
আর একেবারে অনুষ্ঠানের শেষে ছিল এরকম ছোট বড় সবাই মিলে একসাথে বসন্তের গানের সাথে নাচ। অবস্থা তোর আর অনুষ্ঠান শেষে ছিল একটু ছোট্ট টিফিন মানে ঘুগনি আর মিষ্টির ব্যবস্থা। তো সবাই মিলে আমরা সেইটাই বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার পালা। হ্যাঁ সব খেয়েছি। আর এই যে আমাকে দেখতেই পাচ্ছ, এই বেশিরভাগ কিন্তু আমার ছেলে আমার নিজেই দিয়ে দিয়েছে আমাকে। যাক, তো এইভাবে করে আজকের বসন্ত উৎসব শেষ হলো। আর কালকের দোলটা সবারই খুব ভালো কাটুক এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।